আর রাজনীতিবিদদের বাংলাদেশ জনগণ কীভাবে বিশ্বাস করবে? 1990 সালে যেই কথার ভিত্তিতে নির্বাচন হয়েছিল সেই কথা কি পরে রেখেছিল নির্বাচিত সরকার? ঠিকই তো 173 দিন হরতাল করে আবার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হয়েছে। তো এই উদাহরণ তো বুড়ো বুড়ে আছে, রাজনীতিবিদরা যা বলে তা তো পালন করে। এখন একজন আমাকে বললো যে জামাত যদি ক্ষমতা আসে, বিএনপি যেটি বলছে যে নির্বাচিত সরকার ছাড়া, নির্বাচিত পার্লামেন্ট ছাড়া আপনি কিভাবে? আমি সেই পয়েন্ট আপনাকে বলছি, আমি পয়েন্টটা নোট নিছি। একজন আমাকে বললো ভাই ধরেন জামাত ক্ষমতা আসে, তা আপনারা বাস্তবায়ন করবেন না? আমি বলছি ভাই কে ক্ষমতা আসবে কে ক্ষমতা আসবে না, জনগণের ইস্যু, জনগণের দাবি হিসেবে বেশিরভাগ দল যদি একমত, তাহলে আমরা একমত হয়ে যাই, তার আইনগত ভিত্তিটা আমরা রচনা করি। এখন আমি তো বলবো যে জামাত ক্ষমতা আসবে বলে আমরা দাবিটা বেশি করে করছি, যাতে আমাকে নিয়ে পরবর্তীতে বিরোধী দল আন্দোলনের মুখপতিত হতে না হয়। এটা নিয়ে পরবর্তী আমি যখন রাষ্ট্র পরিচালনা করব, আমি যাতে নির্বিঘ্নে রাষ্ট্র পরিচালনা করতে পারি। এখন বিএনপি কি বলছে যে এটা তো পরবর্তী সংসদের পরে হতে পারে, মানে নির্বাচনের পরে হতে পারে। এই নির্বাচনটা আপনি কোথায় করবেন? বাংলাদেশের যে সংসদে, যে সংসদ ব্যবস্থাপনায় 154 জন বিনা প্রতিনিধিত্ব নির্বাচিত হয়ে যায়, দিনের ভোট রাতে হয়, দামি নির্বাচন হয়, ওই ব্যবস্থাকে ব্যঙ্গচুরে না দিয়ে আপনি ওই ব্যবস্থার মধ্যে গিয়ে একটা সুষ্ঠু নির্বাচন করবেন, কিভাবে করবেন? আপনি যদি কালো টাকার প্রভাব যদি দূরীভূত না করতে পারেন, আপনি যদি মনোনয়ন বাণিজ্য দূরীভূত করতে না পারেন, আপনি যদি এই যে মানে পেশি শক্তির মাধ্যমে যে কেন্দ্র দখল, ভোট দখল দূরীভূত করতে না পারেন, তাহলে আপনি কীভাবে একটা সুষ্ঠু নির্বাচন হবে দাবি করতে পারেন? দেখেন, বিএনপির চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা, ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি হাবিবুর রহমান, তিনি পাবনাতে কি বললেন, যে প্রকাশ্যে বলেছেন, মানে কোনো অনলাইন প্রোগ্রামে না, যে দাঁড়িপাল্লা ভোট দিয়ে ফিরে আসবে আর বিএনপির হাত থেকে রক্ষা পাবে, এটা আমি বিশ্বাস করি না। আচ্ছা বলেন তো, এটা কি একজন ভোটারের প্রতি হুমকি না? তার ব্যাপারে কি কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে? রাষ্ট্র কি তার ব্যাপারে কিছু বলছেন? আরেকজন বিএনপি নেতা বললেন যে আমরা নিজেরা ব্যালট সাফাই নেব, অনলাইনে আছে দেখেন, ওই ব্যক্তির ব্যাপারে সরকার কোনো ব্যবস্থা নিয়েছে? আমাদের ভোটের ব্যাপারে বিগত 16 বছর জনগণ যে ভীত সন্ত্রস্ত, এরপরে এখনো যদি এই কথাগুলো আসে, আগে আওয়ামী লীগ কি বলতো যে দাঁড়িপাল্লা ধানের শীষের লোক যদি যা পা কেটে ফেলা হবে, কেন্দ্র ঢুকতে দেওয়া হবে না, বলে নাই? এই ভীতি সঞ্চয় করার কারণে জনগণ ভোট কেন্দ্রে যেতে পারে না, বা যারা গেছে গিয়ে শুনে ভোট দিয়ে দিছে। আপনাকে দৃশ্যমান প্রক্রিয়া সামনে আগাইতে হলে সংস্কার আপনাকে আমূল করা লাগবে। প্রধান উপদেষ্টা বললেন যে এবারের নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সেরা নির্বাচন হবে। আপনি যদি একটা সবচেয়ে সেরা নির্বাচন করেন, আপনাকে সকল কাজ কি সেরা করা লাগবে না? সকল কাজ আপনি আগের আইন দিয়ে করবেন, যে আইন দিয়ে স্বৈরতন্ত্র হয়, যে আইন দিয়ে ফেসিবাদ কায়েম হয়, যে আইন দিয়ে এদেশে গুম খুন হয়, ওই আইন দিয়ে, ওই সিস্টেম দিয়ে, ওই পুরাতন পদ্ধতি দিয়ে। দক্ষ লোকের পক্ষ লইয়া ভালো লোক জয়ী করি।